আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। চেয়েছিলাম বিকালে বের হতে, তো একটু কাজ ছিল, যার কারণে বেরোতে বেরোতে সন্ধ্যাটাই হয়ে গেল। তো রাত্রে বাইক রাইড করাটা সিঙ্গেল রোড দিয়ে একদম ঝামেলাই। পাশ থেকে যে গাড়ি যায়, গাড়ির হেডলাইটের আলোতে একদম সামনে কিছু দেখা যায় না। তা আমার রাত্রে বাইক রাইড করতে ভালো বেশি লাগে। চারিদিকে কেমন যেন একটা নীরবতা কাজ করে, আর ওই সময় মনে হয় যে বাইকটা স্মুথ হয়ে যায়, মানে বাইকের স্পিডটা মনে হয় বেড়ে যায়। তো রাস্তাতে অটো বেড়েই চলছে সংখ্যা, এত পরিমাণে অটো, বাইক নিয়ে ডানে বামে মুভ করতে ভয় লাগে। আজকে গরমটা অতিরিক্ত পড়েছিল, প্রচণ্ড গরম ছিল, যার আবহাওয়াটা এখনও ফিল করা যায়। রোদের ভাবটা নেই, কিন্তু গরমের যে আঁচটা আছে এটা পাওয়া যাচ্ছে। প্রচণ্ড গরম লাগতেছে, বাতাসটা আসতেছে সামনে থেকে, পুরাটাই গরম বাতাস। কি অবস্থা, শুক্রবারও রাস্তাতে জ্যাম। জ্যাম হওয়ারই কথা, শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকে, ম্যাক্সিমাম লোকজনই শুক্রবারে ঘুরতে বের হয় ফ্যামিলি নিয়ে। রিক্সাগুলো কীভাবে মানে ড্রাইভ করে খালি দেখতে পারবেন। আর শুধু রিক্সার কথা কি বলবো, আপনার সিএনজি বাস, মানে প্রাইভেট, বর্তমানে প্রাইভেট কারগুলো মানে ইন্ডিকেটর না দিয়ে ডানে বামে ঘুরে যায়। মানে কাকে আপনি বিশ্বাস করবেন যে ও ঠিকভাবে চালাবে, আমি আমার মতো চলে যাই। এক চান্সে সিগন্যালটা পার হয়ে গেলাম, একটু বৃষ্টি দরকার। বর্তমানে যে অবস্থা গরমের, একটু বৃষ্টি না হলেই নয়। বৃষ্টিটা হলে হয়তো একটু ভালো লাগবে, ঠান্ডা লাগবে। তো বৃষ্টিটা খুবই প্রয়োজন। তো বুঝতেছি না যে বাতাসটা কি পরিমাণ মানে সাউন্ডের প্রবলেম করতেছে। আমার তো মনে হয় খুব ভালোই প্রবলেম করতেছে। বিআরটিএল লেন চালু করেছে, বাট এটা মানে চালু বলতে তৈরি করেছে, কিন্তু এটা যে কবে চালু হবে একমাত্র কর্তৃপক্ষই জানে। এই কাজটা অনেক দিন ধরেই চলতেছে। দেখেন অবস্থা, এইরকম একটা জায়গাতে যদি এভাবে বাইক নিয়ে পারাপার হয়, মানে তাহলে সিকিউরিটি মানে কি, আপনি কিভাবে চালাবেন? বাংলাদেশের রাস্তাটা এমন একটা অবস্থা যে যদি অ্যাক্সিডেন্ট হয় দোষ আপনার, যদি আপনার হচ্ছে পথচারী আপনার গাড়ির উপরেও পড়ে দোষ ড্রাইভারের। আমি যে সময় বাইক আমার ছিল না, ওই সময় আমি ভাবতাম যে হ্যাঁ, সব দোষ ড্রাইভার আর হেল্পারদের, কারণ ওরা হচ্ছে রংভাবে গাড়ি চালায়, বাইক রাইড করে বাইকাররা, যার কারণে অ্যাক্সিডেন্ট হয়। কিন্তু এখন যেটা দেখতেছি, মানে আমি নিজে রাইডার হয়ে এখন বুঝতেছি যে আসলে আমাদের মধ্যে কতটা প্রবলেম। আমরা রাস্তা পারাপার হই, ফুটওভার ব্রিজ থাকে, তারপরও নিচ দিয়ে রাস্তা পারাপার হই, তারপরে রাস্তা পারাপার হওয়ার সময় মোবাইলে কথা বলি। মানে আমরা টোটালি সচেতন না, আমাদেরও উচিত সচেতন হওয়া। একটা ড্রাইভার কখনোই চায় না একটা অ্যাক্সিডেন্ট ঘটাতে। তো সেই দিক থেকে আমাদের উচিত যে
যে সচেতন হয়ে আমরা রাস্তা পারাপার হব, রাস্তায় চলাফেরা করব, এটা স্বাভাবিক। আমাদের সচেতন হওয়া উচিত। ঢাকাতে আমার একটা জিনিস ভালো লাগে, সেটা হচ্ছে শুক্রবারে বের হতে। শুক্রবারে যদি আপনি বাইক নিয়ে বের হন, মোটামুটি এই যে এভাবেই রাস্তাটা ফাঁকা পাবেন। মানে দেখেন ওই পারেও ফাঁকা, এ পারেও ফাঁকা। তো শুক্রবারে সবাই ছুটিতে থাকে। ম্যাক্সিমাম লোকই চায়, যারা জব করে তারাও চায় যে আসলে শুক্রবার দিনটা বাসায় পার করে দিতে, হয়তো বা ঘুমিয়ে, না হয়তো ফ্যামিলিকে সময় দিয়ে। মানে মানুষ ঘুরতে বের হয় খুবই কম। সারাটা মানে সপ্তাহে কাজ করার পরে সপ্তাহের যে একদিন হলিডে থাকে, ওই দিন কারোই ইচ্ছা করে না যে একটু বের হয়ে মানে ঘুরে আসি। আর যারা ঢাকাতে বাইক ড্রাইভ করেন, আমি তাদেরকে বলবো অবশ্যই আপনারা সম্পূর্ণ সতর্কতার মাধ্যমে বাইকটা রাইড করবেন। কারণ আপনার আশেপাশে লোকাল যে বাসগুলো আছে, প্রাইভেট কার আছে, সিএনজি আছে, অটোরিকশা আছে, ওরা এত বাজেভাবে বাইক না, এত বাজেভাবে ড্রাইভ করে। আমি ঢাকাতে বাইক ড্রাইভ করি প্রায় 4 বছরের মতো। আমি অনেক ফেস করেছি ওদের এই খুব বেপরোয়াভাবে বাইক আমি বারবার বাইকের কথাই বলতেছি, মানে ওদের গাড়ি চালানো। তো সবাই খুবই সতর্ক অবস্থানে বাইক চালাবেন, যে যেটাই চালান। কারণ এখানে আপনার ভুলে অ্যাক্সিডেন্ট করবেন না, অন্যদের ভুলেও কিন্তু অ্যাক্সিডেন্টটা হয়। আমি যে কয়বারই প্রবলেমে পড়েছি, মানে মোটামুটি পড়ে গিয়েছি বাইক নিয়ে, সবগুলোই কারো না কারো ভুলে, আমার নিজের ভুলে না। তো আপনি একটা বাইক বা যে কোনো একটা গাড়ি চালাবেন, সো সেখানে যদি আপনার ভুলের কারণে আপনি না পড়ে আরেকজনের ভুলের কারণে আপনি অ্যাক্সিডেন্ট করেন, আসলে এটাকে আসলে কিভাবে বুঝ দিব নিজের মনকে, বা আপনি কিভাবে বুঝ দেবেন? মানে এটা আসলে মানা যায় না যে আমি এত সুন্দরভাবে আমি রাইড করতেছি, আরেকজনের ভুলের কারণে আমি অ্যাক্সিডেন্ট করলাম। আর ঢাকাতে এমন একটা অবস্থা যে আপনাকে কেউ ফেলে দিবে বা আপনাকে কেউ মেরে দিয়ে চলে যাবে, কেউ দাঁড়াবেও না। আপনি পড়ে গেছেন, আপনি আপনার মতো পড়ে থাকবেন। আশেপাশে মনে করেন মানুষজন এখন এমন হয়ে গেছে, মানে কেউ সাহায্যের জন্য সহজে এগিয়ে আসে না। তো ফুললি সতর্কতার সাথে বাইক রাইড করবেন। যদি আপনি প্রাইভেট কার চালান, প্রাইভেট কার সতর্কতাভাবে রাইড করবেন। তো সবচেয়ে বেশি রিস্কই হচ্ছে বাইকারদের জন্য, কারণ আমাদের বাইকটা হচ্ছে 2 চাকার। সো এখানে আপনি যে সময় বাইকটা রাইড করবেন, আপনার রিস্ক থাকে বেশি। আশেপাশে যে গাড়িগুলো থাকে, বড় বড় যানবাহন, ওরা আপনাকে জায়গা দিবে না, সাইড দিবে না। সো আপনার নিরাপত্তা আপনাকে নিজেই নিতে হবে। আর কিছু কিছু গাড়ি আছে যারা ডানে যাবে বা বামে যাবে, আগে ভাগে সিগন্যাল দিবে না। সিগন্যাল দিবে যে সময় উনি মোড় নিবে, ওই সময়, মানে টার্ন যে সময় নিবে ওই সময়। এইমাত্র তো দেখলেন আমার সামনে যে কারটা, ও ডানে যাবে কিন্তু ওর কোনো সিগন্যাল বাতিও দিল না। হুট করে ও যে সময় ঘুরবে ওই সময় ইন্ডিকেটর দিবে। তো এটা দেওয়ার তো আমি দেখি কোনো মানে নাই। ইন্ডিকেটরটা আপনার কখন দিবেন? আপনি যদি হাতের ডানে যান, আপনি কমপক্ষে 10 সেকেন্ড 15 সেকেন্ড আগে সিগন্যালটা দিবেন, যাতে পিছনে যে যানবাহনগুলো আছে ওরা বুঝতে পারে যে আপনি আসলে ডানে যাবেন না বামে যাবেন। তো হুট করে যদি আপনি ইন্ডিকেটর ডানে বামে দিয়ে ঘুরে যান, সেই ক্ষেত্রে পিছনের গাড়িগুলো বুঝবে না যে আসলে আপনি ডানে যেতে চাচ্ছেন না বামে যেতে চাচ্ছেন। এবং যতটুক সময় থাকে, আপনি দেখা গেল আপনি 2 সেকেন্ডের মধ্যে আপনি ইন্ডিকেটর দিয়ে ঘুরে গেলেন, 2 সেকেন্ডে পিছনের গাড়িটা না পারবে ব্রেক করতে, না পারবে সামনে পিছনে বা ডানে বামেও মুভ করতে। সো সেই সময় বড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। সো আপনি যে সময় ডানে বামে মোড় নেবেন, অবশ্যই ইন্ডিকেটরটা আগে ভাগে সিগন্যালটা দিয়ে দিবেন। আর এমন একটা রাস্তা, এই রাস্তাটাতে শুক্রবার আর শনিবার নাই, আর ঈদের কোনো ছুটি নাই। অলওয়েজ এই রাস্তাটাতে জ্যাম থাকে। আমি
ঢাকাতে আছি 9 বছর, আমি 9 বছরে কোনোদিনও দেখিনি যে এই রাস্তাটাতে আজকে ফ্রি আছে। আমি বেশ কয়েকবার ঈদের ছুটি কাটিয়েছি ঢাকাতে। তো আমি ঈদের ছুটিতেও দেখেছি যে এই রাস্তাতে জ্যাম থাকে। তাই আমি যতটা পারি এই রাস্তাটা অ্যাভয়েড করি। এটা হচ্ছে প্রগতি সরণি রোড, যেটা আপনার হচ্ছে কুড়িল বিশ্ব রোড থেকে শুরু হয়েছে এবং মালিবাগ মৌচাক পর্যন্ত এই রাস্তাটাতে জ্যাম থাকে পুরোটাই। আগে মোটামুটি বাম সাইডে একটু জায়গা থাকতো, যাওয়া যেত, বাইকারদের জন্য রাখতো বাস। তো এখন এমন একটা অবস্থা হয়েছে অটোরিকশার কারণে বাম পাশেও জায়গা পাওয়া যায় না। আর এটা এমন একটা জায়গা, যমুনা ফিউচার পার্ক, এখানে প্রচণ্ড গাড়ির চাপ থাকে, কারণ বাম সাইডে প্রচুর পরিমাণে সিএনজি, রিক্সা, এমনকি বাসও এসে দাঁড়ায়, যার কারণে এই জায়গাটাতে প্রচুর জ্যাম থাকে। একটু লেট করে বের হলাম যে সূর্যটা পড়লে হয়তো বা ঠান্ডা লাগবে, তো দেখতেছি সূর্য পড়ার পরে এখন গরম আরও বেশি লাগতেছে। প্রাইভেট কার রাস্তার মাঝখানে যে কী করতে চাচ্ছে ও নিজেই জানে। আমার সবচেয়ে বেশি বিরক্ত লাগে জ্যাম। আমি এখান থেকে, আমার বাড়ি 300 কিলোমিটার প্লাস মাইনাস হবে। তো আমি এই 300 কিলো রাস্তা পার হই, আমি অতটা টায়ার্ড হই না যতটা না টায়ার্ড হই আমি হচ্ছে ঢাকা থেকে বের হতে। তো জ্যাম হলে আমার এত প্রবলেম হয় বাইক রাইড করতে, আমি জ্যামে মনে হয় যে 10 মিনিট বাইকও রাইড করতে পারি না। শুক্রবার হিসেবে রাস্তাতে গাড়ি বেশি, বাট তারপরও বাইকটা রাইড করে একটু ভালো লাগছে, কারণ ওই রকম গাড়ির চাপ নেই। কিন্তু শুক্রবার হিসেবে আজকে কেমন যেন একটু গাড়ির চাপটা বেশি। দেখেন উপরে ফুটওভার ব্রিজ আছে, বাট নিচ দিয়ে রাস্তা পার হচ্ছে। আমরাই ভালো না, আমরা দোষ দেই আরেকজনের, আমরা নিজেরাই আসলে ভালো না। এটা আমিও করতাম, আপনিও করতেন, কিন্তু কেন করতাম এটার কোনো অ্যান্সার নেই। আমরা কেন যে সচেতন না বুঝতেছি না। ওয়াও, রাস্তার মাঝখানে গর্ত, খুবই রিক্সি, খুবই রিক্সি। এইরকম রাস্তার মাঝখানে গর্ত, এগুলা আসলে হুট করে যদি কেউ এসে পড়ে বড় কোনো ধরনের দুর্ঘটনা ঘটবে। এগুলো উচিত প্রবলেম হওয়ার সাথে সাথে সলভ করা। এক ভদ্রলোক বাইক রাইড করতেছে, পিছনে ওনার রিলেটিভই কেউ হবে, মাথায় হেলমেট নাই। অবশ্যই হেলমেটটা পরে নেবেন। হেলমেটটা পরে বাইক রাইড করা আসলে আপনার জন্যই ভালো। হেলমেটটা না পরলে যে কতটা ক্ষতি, কতটা লাইফের জন্য রিস্ক হয়ে যায়, এটা আপনিও জানেন, আমিও জানি। একটা মানুষের সবচেয়ে সেন্সিটিভ জায়গাই হচ্ছে মাথা। আপনি মাথায় যদি কোনো বড় ধরনের আঘাত পান, যে আপনার বাঁচাটাই মানে কষ্টসাধ্য হয়ে যাবে, সেইখানে আপনি একটা রাইড করেন বাইক, তাও ঢাকার ভিতরে, তারপরে যদি মাথায় হেলমেট না থাকে, এটা আসলে আমাদেরই সচেতন হওয়া উচিত। আমার এমন একটা অভ্যাস হয়ে গেছে যে আমি মাথায় হেলমেট না দিয়ে বাইক রাইড করলে মনে হচ্ছে আমি যেন কি রেখে চলে আসছি। পুরো রাস্তাটাই ফাঁকা, দেখবেন সামনে পুরোটাই ফাঁকা, কিন্তু প্রত্যেকটা বাস স্টপে হচ্ছে এই প্রবলেমটা। প্রত্যেকটা বাস স্টপে লোকাল বাসগুলো রাস্তার মাঝখানে এমনভাবে পার্কিং করে, যাত্রী ওঠানামা করে, যার কারণে হচ্ছে পুরো রাস্তাটা জ্যাম ধরে যায়। আপনার সামনে দেখবেন পুরোটাই ফাঁকা, কিন্তু এই লোকাল বাসগুলোর কারণে পিছনে
মানুষগুলো আসলে জানেই না যে সামনে কেন জ্যাম। সামনে যে ফাঁকা ওরা বুঝতেই পারে না, ওরা তো ভাবে সামনে পুরোটাই জ্যাম। এখন সামনে যত আগাবো অতটাই জ্যাম বেশি পাবো, কারণ সামনে সুবস্ত মার্কেট, তারপরে মধ্যবাড্ডা, ইউটার্ন আছে দুটো ইউটার্নের কারণে প্রচুর পরিমাণে জ্যাম হয়, এবং এই এই জায়গাটাতে অটোরিকশাটা সবচেয়ে বেশি। আমি এতটুকু জায়গা জ্যাম ঠেলে এসেছি, যার কারণে অলরেডি আমার হাতের অবস্থা খুব খারাপ। দেখেন, দেখা যায় না, মানে এখানে তো আলোর সংকট, মানে হাতের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। আর আজকে বের হয়ে গেছি, গ্লাভসটাও নি নাই, যার কারণে এখন হাতে প্রচণ্ড জ্যাম ঠেলার কারণে ব্যথা লাগতেছে। দেখেন ভদ্রলোক কোথা দিয়ে আসতেছে, দেখেন। তো এটা কি কোনো সিস্টেম হলো বা সিস্টেমের মধ্যে পড়লো? বর্তমানে অটোরিকশাগুলো এত পরিমাণে পেইন দিচ্ছে, আপনাকে বলে বোঝাতে পারবো না। আপনাদেরকে আপনাদের রোডে এসে বুঝতে হবে। যেভাবে ভদ্রলোক ভ্যান নিয়ে রাস্তার মাঝখান দিয়ে উল্টো আসতেছে, আমি তো প্রথম ওকে দেখতেই পাইনি। আর হেডলাইটের আলো তো খুবই কম, যার কারণে মানে এটা স্বাভাবিক, কেউই ওকে দেখতে পাবে না, কারণ ওর তো কোনো লাইট নেই, সিগন্যাল বাতি নেই। সো এইসব যানবাহনের কারণে বড় ধরনের অ্যাক্সিডেন্টগুলো হয়। এই এক ভদ্রলোক কী করতেছে দেখেন। ওনার কোনো দরকার আছে একটা বাইসাইকেল নিয়ে রাস্তার মাঝখানে আসার? রাস্তা পার হচ্ছে, মানে এরা হচ্ছে ট্রাফিক, এরা হাত দেয়, হাত দিলেই গাড়ি থেমে যায়। মানে এতটুকু কমন সেন্স নাই যে একটা চলন্ত গাড়ির সামনে যদি হাত দেয় তার সাথে সাথে কি গাড়িটা ব্রেক করতে পারে বা করতে পারবে? এতটুকু কমন সেন্স নাই। ভদ্রলোকেরা দেখেন কীভাবে উল্টাভাবে আসতেছে, তাও যদি একটা সিরিয়ালে আসতো তাও ছিল, 3টা 4টা করে সিরিয়াল করে। এদেরকে কে বোঝাবে? এদেরকে যদি আপনি বলতে যান আপনি দোষী হয়ে যাবেন, ওরা একসাথে 4-5 জন এসে ধরবে, ওদের কোনো ভুল নেই। আপনি ওদের সাথে কথা বলেই পারবেন না, বলবে মামা আপনারাও তো যান। সামনে পুরোটাই ফাঁকা দেখেন, পিছনে হচ্ছে সুবস্ত মার্কেটের সামনে অটোরিকশা যেভাবে পার্কিং করেছে সেইভাবে উল্টা 3টা 4টা লাইন করে তারপরে আসতেছে। এদেরকে থামাবে কে? ঢাকায় অটোরিকশা মনে হয় গ্রাম থেকে সবগুলোই চলে এসেছে, মানে মাঝে মাঝে দেখা যায় যে ট্রাকে ভরে তারপরে নিয়ে আসে। আমার মনে হচ্ছে যে 64 জেলা থেকেই অটোরিকশা ঢাকায় ঢুকেছে, মানে গ্রামে মনে হয় না অটোরিকশা এখন অর্ধেকও আছে, সব ঢাকাতে। সো গাইস, ভিডিওটা আর বড় করব না, আজকে আপনাদের মাঝ থেকে বিদায় নিব। পরবর্তী নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।